হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সীমান্তবর্তী পাহাড় ঘুরে বেড়াচ্ছে ৩ বাচ্চা সহ মা ভালুক। এরা এশিয়াটিক কালো প্রজাতির ভালুক। খাবারের খোঁজে কখনো চলে আসছে লোকালয়ে। বাচ্চা থাকলে ভালুক আক্রমণাত্মক হয়ে ওঠে। এলাকাবাসীর নিরাপত্তায় বনে প্রবেশে সতর্কতা জারি করেছে বন বিভাগ। হবিগঞ্জ থেকে মুজাহিদ মসির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এর আগে সাতছড়িতে এশিয়াটিক কালো ভালুকের ছবি ধরা পড়ে একজন ফটোগ্রাফারের ক্যামেরায় আলোচনায় আসে সেই ছবি। এবার মাধবপুরের তেলমাছড়া, রসুলপুর ও শালটিয়া বনাঞ্চলের সীমান্ত এলাকার পাহাড়ে ৩টি বাচ্চা সহ ঘুরতে দেখা যাচ্ছে একটি মা ভালুককে। বনের আশপাশের গ্রামের মানুষ ও পাহাড়িরা কাঠ সংগ্রহ করতে গিয়ে বাচ্চাসহ মা ভালুকের চলাফেরা দেখেছেন। কিছুদিন আগে বনে আগুন লাগে, তখন গাছে উঠে নিজেকে রক্ষা করার চেষ্টা করে ভালুক। গাছের গায়ে দেখা মিলছে তাদের আঁচড়ের দাগ। বন কর্মকর্তারা জানিয়েছেন, ভালুকের যে বাচ্চার দেখা পাওয়া গেছে তাদের জন্ম এ বনেই। এশিয়াটিক কালো প্রজাতির ভালুক। বাচ্চা থাকলে মা ভালুক আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই বনে প্রবেশে সতর্কতা জারি করেছে বন বিভাগ। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। তো 3টে ভালুক এই কিছুদিন ধরে আমাদের একটা বাচ্চা সহ আমাদের এই সাতছড়ি রেঞ্জ এবং তেলমাছড়া বিট হইয়া শালটিলার ভিতরে চলাফেরা করে। লাকড়ির জন্য অথবা এমনি ইয়ের জন্য যায়, শুকনা লাকড়ির জন্য তাদেরকে আমরা অনুরোধ করবো, টুরিস্ট যাতে গাইড নিয়ে যারা যায় সাবধানতার সহিত যায়, কারণ বাচ্চা থাকা অবস্থায় তারা হিংসাত্মক থাকে। বনাঞ্চলে পানি ও খাবারের সংকট দেখা দেয় ভালুক সহ বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে বলে মনে করেন পাখি প্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠকরা। উপমহাদেশে ভালুকের 4 প্রজাতির দেখা মিলত। তার মধ্যে 3টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যেত। একটি প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ায় বর্তমানে ভালুকের যে 2টি প্রজাতির দেখা মেলে সে 2টি মহাবিপন্ন। এশিয়ান কালো ভালুক তার মধ্যে একটি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।